এইবার মুরাদনগর আমার থেকে বিদায়, অনুমতি ছাড়া মোনাজাত দিল কেন? মোনাজাত কি আমি দিব না আর কেউ? কথা কে দিবে? মোনাজাত লইয়া তো পিলাকিলি। মোনাজাত আমি দিলাম কেন? অনুমতি নিলাম না কেন? সভাপতি, সেক্রেটারি, কমিটি, কত কাবজা। কে দিবে মোনাজাত? বলেন, আগে বলেন তাড়াতাড়ি। কথা কয় এইটা না বললে তো আমি দিয়া ফেলাইতাম। এইবার মুরাদনগর আমার থেকে বিদায়, অনুমতি ছাড়া মোনাজাত দিল কেন? শেষ, জীবন শেষ। তো সভাপতি সাহেব আপনাদের পরিচিত হযরত পীর সাহেব, তিনি বসে আছেন, দোয়া করবেন, মোনাজাত দিয়ে যাবেন। আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলেই বিদায় নেব। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ তাআলা একমাত্র মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। কেমন দামি? বলে আমি আল্লাহ এদের জন্য জমিনে চলার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ এদের জন্য পিওর খানার আয়োজন করেছি। পিপিলিকার খানাও আমি আল্লাহ দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি আল্লাহ দেই, উড়ন্ত পাখির খানাও আমি আল্লাহ দেই, নদীর মাছের খানাও আল্লাহ দেন। কিন্তু মানুষের খানা আলাদা। মানুষের খানা বড় পিওর, বড় সুস্বাদু, এবং সব খানা কাবার লাগায় দিছেন। তুমি ভাত খাইবা, চাল কাবারে লাগানো, বের করে খাও। তুমি রুটি খাইবা, গমটা কাবারের মধ্যে দিয়ে দিছি, বের করে খাও। তুমি মাছ খাবা, কাবার খুইলে এরপরে মাছ খাও। তোমার জন্য পিওর, যেন ভেজাল না ঢুকে। তুমি গোশত খাবা, চামড়ার কাবার লাগায় দিছি, চামড়া খুলে খাও। তুমি ফল খাইবা, কাবারের মধ্যে ঢুকায় রাখছি, কলা খাও, কাবার খুলে খাও। তরমুজ খাও, কাবার দিয়ে রাখছি। কাঁঠাল খাও, কাবার দিয়ে রাখলাম। এরে বান্দা, আবার কিছু ফল আছে, এগুলো আলাদা কাবার দেওয়া লাগে না, হালকা দিছে, তবে কাবার শুদ্ধা খা, কোনো বাধা নাই। তবে এমন যে সিস্টেম করে দিছি, বাহিরের ময়লা এর গায়ে লাগবে না। আঙ্গুর খাও, কাবার শুদ্ধা খাও। আবার হালকা ময়লা থাকলে এই মেডিসিন দৌত করার জন্য পিওর পানির আয়োজন আমি করেছি। তোর বাবায় তোরে পানি দেয় নাই, আমি পানির ব্যবস্থা করেছি। তোর 14 গোষ্ঠী কেউ তোর জন্য খানার আয়োজন করে নাই, আমি আল্লাহ তোমার জন্য খানার আয়োজন করেছি। দুনিয়াতে চলার জন্য তোমার আলোর প্রয়োজন। দুনিয়ার কোন নেতা নেত্রী তোর আলোর ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করেছি। এই আলোটা অস্ত্র দিয়া, যন্ত্র দিয়া দইরা মানুষ বিদ্যুৎ বানাইয়া তোর থেকে টাকা খায়। আমি আল্লাহ তোর খানার জন্য, তোর সুস্থতার জন্য যা দিলাম সব তোর উপকারে। ভিটামিন, ফল, যত ভেজাল আছে আমি আল্লাহ ভেজাল ঢুকাই নাই। নিমক হারাম মানুষ, মানুষের খানায় ভেজাল করেছে। মানুষ বড় নিমক হারাম। পিওর ফলটাকে ভেজাল করেছে। মাছ ভালো, ভেজাল ঢুকাইছে, নিমক হারাম মানুষ। চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, নিমক হারাম জানোয়ার মার্কা মানুষগুলো ভেজাল ঢুকাইছে। ওমরে ফারুক দিনের বেলা মানুষের বিচার আচার করে, রাতের বেলা রাষ্ট্র পরিচালনার দরজায় তালা লাগাইয়া মানুষের বাড়ি বাড়ি যায়, খোঁজ নেয় কি হালাত। ঘুরে ঘুরে দেখে এক বাগানের ভিতরে একটা বাতি জ্বলে। ওমর একা গিয়া সেখানে দাঁড়াইলেন। ছোট একটা ঘর, ঘরের ভেতর থেকে আওয়াজ, 2 মহিলার আওয়াজ আসতেছে। একটা মহিলা মা, আর একটা মেয়ে। মা মেয়েকে বলে, এই মেয়ে, বাজারে গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিস। মেয়ে কয়, মা, ওমর যদি জানে কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর কই?
ওমর কই? ওমর গোপনে দাঁড়ানো। মা বলে দুধের মধ্যে পানি দিবি, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, মা ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতগুলো কথা শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা ওই নারী, মহিলা এবং মেয়েটাকে ডাকালেন, দুজনকে ডাকাইলেন। ভয়ে তারা কাঁপতেছে, ওমর তলব করছে, উপায় নাই। ওমরে ফারুক মুস্কি হেসে সান্ত্বনার বাণী দিয়া বললেন, মা কোনো ভয় নাই, আপনার কপাল সান কপাল। আপনার মতো কপালওয়ালা জমিনে এমন মা হলে তো কতই না শান্তি। বলে কি? বলে আপনি এমন একটা মেয়ে পাইছেন, এটা একটা আপনার মুক্তার দানা ঘরে আসছে। আপনার মেয়ে এত আল্লাহর ভয় নিয়ে চলে, তাকওয়া নিয়া। আমি ওমর বড় খুশি। আপনি যদি রাজি হয়ে যান, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? আমি রাজি নেই। হ্যাঁ, কি খুশি! মা শুকর আদায় করলেন। ওই মেয়েটা ওমরের মেয়ের ছেলের সাথে বিবাহ হয়ে গেল। এই মেয়ের গর্ভের ধারায় চলে আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদ। كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين এই সাউন্ড স্পষ্ট হয় না سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया
दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे। ये सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, या सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 ला কানে সাউন্ড আসতে হবে তো, এই বক্সটা এদিকে বাস বাস এই এদিকে কোনো মাইক দিছো? পিছন থেকে বাম থেকে বন্ধ করে নিছো, পুরা বন্ধ কর। নয়েজ আসে কেন? মনিটর রাখো না, নাই মনিটর নাই। রানী মোহরী নাদিয়াতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 7 এপ্রিল 2025। সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহ মোহাম্মদ সালেহ উদ্দিন আহমদ পীর সাহেব, সিঙ্গুলা দরবার শরীফ। প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম। এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকুন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতীয় মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ।
दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आजम हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই পড়েন নবীর উপরে দরুদ পড়লে আপনাদের এলাকায় গুনাহ হয়। আপনারা না সব আশিকে রাসূল দরুদ শরীফ পড়েন না কেন? দুনিয়াতে এর থেকে ভালো আমল আর কি আছে আমাকে বলেন। দরুদের মতো দামি ভালো আমল খুব সংক্ষেপ, কিন্তু এর ফজিলত বরকত অনেক বেশি। দরুদ এমন একটা আমল যে আমলটা করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কানের সাউন্ড আবার ডিস্টার্ব করলি না। দরুদ এমন একটা আমল যে আমলটা করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন ৩০০ বার দরুদের আমল করা উচিত। কতবার? নিয়ত করা যায় না? আমাদের সমাজে অনেকে না জেনে বলে নিয়ত করা যাবে না, যদি না করতে পারি। নেক আমলের নিয়ত করলেই নেক। এখন আমলটা করেন না, শুধু নিয়ত করছেন, সাথে সাথে নেক লেখা শুরু। কমপক্ষে কতবার? ৩০০ বার দরুদ শরীফের আমল। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করুন। তবে দুইটা শর্ত আছে। প্রথম শর্ত, দরুদ শরীফটা পড়তে হবে একেবারে নিরিবিলি পরিবেশে। দ্বিতীয় শর্ত হলো পবিত্র অবস্থায়। নিরিবিলি পরিবেশ বা সময়, কোন সময়? আমার দৃষ্টিতে দুইটা সময়। হয়তো ফজরের নামাজের পরে, নয়তো ঘুমের আগে বিছানায় বসে। সময় থাকলে নামাজের দরুদ পড়বেন, সময় কম হলে এই সংক্ষিপ্ত আকারে পড়বেন। ধ্যান ও খেয়ালের সাথে যদি পড়ে ওযু সহকারে দরুদ শরীফের আমল করে ঘুমিয়ে যান, কিবলার দিকে মুখটা ঘুরাইয়া ডান কাতে আমলটা যদি দীর্ঘদিন লাগাতার করতে পারেন, দরুদের বরকতে রাসূলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যায়। আল্লাহ কবুল করেন। হর কে বাশুদ আমেলে সাল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বদওয়ায়ে হারাম। দরুদ বড় দামি এক জিনিস। শুধু দরুদের উপরে যদি আমল বয়ান করি অনেক সময় চলে যাবে, কত দামি এক সম্পদ। কিন্তু বয়ান করে লাভ কি যদি আমলে না আনতে পারে? বয়ান তো আপনারাও জানেন, কুরআন বয়ানই আমরা নতুন করেও করতেছি। বয়ান নতুন না, সব কুরআন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর বয়ান। আর কি? যেগুলো বলবে এগুলো আপনারা সব জানেন। আমল নাই। ইমানের পরে প্রথম বড় আমল যেটা নামাজ, সে নামাজই নেই। নবীজি বলছেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। অথচ এখানে এমন আল্লাহর বান্দা বসে আছে, আজকে ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। বয়ান শুনবে। বয়ানের পরে চলে যাবে, সারা রাত মোবাইল চালাবে, আড্ডা দিবে, ফজর পড়বে না।
তাহলে এই বয়ানের দ্বারা কি লাভ? মাদ্রাসার কিছু লাভ হতে পারে, আর আমগো বক্তাদের কিছু লাভ। আমগো লাভে আমরা দৌড়াই, আর মাদ্রাসাওয়ালাদের লাভে মাদ্রাসাওয়ালার আওয়াজ করায়। কিন্তু যেই লাভটা আসলে হওয়া উচিত এটা হয় না তা না, খুবই খুবই কম। এই যে ওয়াজ মাহফিল দিছে, বেহেশতের বাগান, এমন দামি মসজিদ যে বসার সাথে সাথে গুনাহ মাফ। আবার এই ওয়াজ উপলক্ষে মার্কেট, সেখানে নারী পুরুষ সমানে দৌড়াচ্ছে, জাহান্নামের টুকরা সেখানে বানায় রাখছে। সেখানে কেউ আড্ডা দিতেছে, কেউ বেলুন কিনতেছে, বাড়ি যাওয়ার সময় বেলুন নিয়ে যাবে। বাড়িওয়ালারা বলবে এত কষ্ট করে ওয়াজে গেছো, কি পেয়েছো? বলে মোনাজাতে বেলুন কবুল করায় নিয়ে আসছে। আমি যেগুলো বলি এগুলো আছে, এই অন্যায়গুলো। ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? এ কথা বলবে কে? ওয়াজ হবে 2-4 ঘন্টা, সেই উপলক্ষে মার্কেট কেন? মুরাদনগর মার্কেট, কোম্পানিগঞ্জ দোকানপাটের অভাব নাই, বাখরাবাদে অভাব নাই, আলাদা করে ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? হ্যাঁ, দূরের মানুষ আসছে, একটু ক্ষুধার তৃষ্ণা হতে পারে, একটু রুটি চা বিস্কিট সেটা থাকতে পারে। বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? এবং এমন দোকান হবে কেন যেই দোকানে মেয়ে ছেলেরা ঢুকবে? এটা কি সওয়াব? তাহলে এই গুনার দায়ভার কে নিবে? চিন্তা করা উচিত। শুধু এখানে না, সারা দেশ জুড়ে হালাত। বেয়াদবি ক্ষমা চাই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই বলতেছি, কাউকে আক্রমণের জন্য। কি হচ্ছে? ফিলিস্তিনি মুসলমানের কান্নার আওয়াজ। আপনারা বেঁচে গেছেন না? আহ, কি পরিমাণ গুনাহ করতেছি আমরা, পাল্লা দিয়া অহংকারের সাথে কে কত বেশি গুনাহ করা যায়। দেখেন, বেয়াদবি মাপ চাই বারবার। মুরব্বীরা বসে আছেন, শিক্ষিত মানুষ বসছেন বেহেশতের বাগানে, করতেছেন মোবাইল নিয়ে ছবি কবিরাগুলো। এই তো কপাল নিয়ে জন্ম নিছেন, বসছেন বেহেশতের বাগানে, করতেছেন গুনাহ। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নাই আমার এই ফতুয়াকে উল্টা দিবে। বিনা কারণে ছবি তোলা হারাম, হারাম, হারাম। সারা দুনিয়ার মুফতিয়ানে কেরাম একমত, এই ফতুয়ার বিরুদ্ধে কোন মুফতির বাবার ক্ষমতা নেই কথা বলতে। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন গুনাহ। এমন কপাল নিয়ে জন্ম নিছেন দুনিয়ায়। আল্লাহ হেদায়েত না দিলে কি করার? আমার বয়ানে কি হেদায়েত আছে? নবীজির বয়ানে হেদায়েতের গ্যারান্টি নাই। আমি সলিমুদ্দিকে, হেদায়েতের মালিক কে? একমাত্র মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। যার কপাল বড় খারাপ, আল্লাহ হেদায়েত দিবেন না, তো হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আল্লাহ যদি কপালটা খারাপ করিয়েই ফেলেন, তাহলে আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল বয়ান করলেও কপাল খুলে না? কেমন কপাল যে নবীজির বয়ানও খুলে না? এমন কপাল পরা 2-1 নাম জানেননি? কেমন কপাল পরা যেই নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর জন্য মানুষ জীবন দেয়। কেমন রহমতের নবী, মোহাব্বতের নজর দিবে জাহান্নামের আগুন হারাম, হারাম।
সেই নবীকে কাছে বসে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। কে বেঈমান? কে? যেই নবীজিরে দেখলে জাহান্নাম হারাম, যেই নবীজির দিকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা, ওই রহমতের নবীর চেহারা 13 বছর দেখলো, সামনে বসে বয়ান শুনলো, কপাল খুলল না। এত বড় বেঈমান। আর অন্যদিকে নবীজিরে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, নবীজির মাথা নিয়ে আসবে, 100 লাখ পুরস্কার পাবেই লোভে। রহমতের নবীর সামনে গিয়া দাঁড়াইয়া চেহারাটা দেখা মাত্র তরবারি ফালায়, বলে নবী কালেমার রশি গলায় লাগায় দেন। এর নাম কফাল। এই কফালওয়ালাকে রহমতের নবীর চেহারা দেখে কালেমাওয়ালা হওয়ার পর এমন দাম বেড়ে গেল। রহমতের নবী ওমরের দিকে এমন নজর লাগাইছেন তো ওমরের পাওয়ার এই পরিমাণ বেড়েছে, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলে না, ভয়। একটু চিন্তা করেন, এটা কি কেমন মানুষ? শয়তান ভয় পায়। যেই শয়তান আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া চ্যালেঞ্জ দিছে, আল্লাহর সামনে বেয়াদবিমূলক আচরণ করছে, ঘাড় বাঁকা করিয়া আদমের সেজদা দিবে না। এক পর্যায়ে শয়তান চ্যালেঞ্জ দিছে, বনি আদম জান্নাতে যাইতে দিবে না। সেই শয়তান ওমরের দেখলে ভয় পায়। সেই ওমরের নাম 1500 বছর পরে এখনো যদি কেউ শুনে ভয় লাগে। ওমর মানে আগুন। কেউ যদি বুকের মধ্যে ঘুমের সময় লেখে ইয়া ওমর আইন মিম রা, এটা যদি বুকে আঙ্গুল দিয়ে লেখে ইশারায়, আইন মিম রা, বুকে লেখা যদি ঘুমায়, ও খারাপ কোন স্বপ্ন ঘুমের মধ্যে দেখবেই। স্বপ্নের মধ্যে দোষ হওয়ার মতো কিছু দেখবে। এবার বুঝেন ওমর নামের খাওয়ার, যাগো নাম ওমর এবং মেজাজ একটু কেমন যেন গরম। যাদের নাম আবু বকর তাদের মেজাজ যেন কেমন একটু নরম। হায় 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 হায়। তো কফালের কথা বলতেছিলাম, কফাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, সারা দুনিয়ার হুজুর কেন, সারা দুনিয়ার পীর কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। কত মানুষ বাড়ির থেকে আসছে ওয়াজে যাই বলিয়া কপাল খারাপ, এই বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই, মার্কেটে কবিরা গুনাহ করে। কথা বুঝার চেষ্টা করেন, এখানে চিল্লা চিল্লির তো কিছু নাই, আছে বুঝার চেষ্টা করেন, নিজেদেরকে একটু পরিবর্তন করেন। মানুষ বিপদ আসলে দিল নরম হয়। ফিলিস্তিনের কান্না দেখা মুসলমান হিসাবে কোনো অনুতপ্ত নাই, আফসুস নাই। যদি থাকতো তো নামাজ না পড়ে থাকেন কিভাবে? নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো পথ আছে? কিভাবে আপনারা নামাজ বাদ দেন বলেন? এখানে যত মানুষ আছে আমি যদি জিজ্ঞাসা করি সবাই জবাব তো ঠিকই দিবে, ভাই নামাজ লাগবে না, বলে হ্যাঁ লাগবে। প্রতিদিন কা? হ্যাঁ প্রতিদিন। 2-1 ওয়াক্ত কয় না, কয় ওয়াক্ত? বলে 5 ওয়াক্ত। মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে না? সব জবাব সুন্দর দিবে, অথচ নামাজ নেই।
যারা ফজরের নামাজ না পড়িয়ে ঘুমাবে ওদের ঘরের মধ্যে কোনো রহমত থাকবে না, বরকত থাকবে না, ওদের ঘরে কামাই রুজিতে কোনো বরকত হবে না। আর যারা নামাজ পড়বে এদের বরকত বাড়বে। বরকত মানে কোটিপতি হবে না। খানা 3 বেলা তুমিও খাও, নামাজিও খায়। নামাজি খাইলে শক্তি হবে, নামাজে দাঁড়াবে। বেনামাজি খাইয়া পেটে ব্যথা হবে, বাথরুমে দৌড়াবে। এই হলো বরকত। টাকা তো সবার আছে, কারো টাকা হালাল, কারোটা হারাম। হালাল টাকা বরকত, পরিমাণে কম। পরিপূর্ণ হালাল টাকা দিয়ে কেউ কোটিপতি হতে পারে না, আর জীবন শেষ হয়। হারাম টাকা দিয়ে রাতারাতি কলা গাছ হয়, আবার রাতারাতি জুতার মালা গলায়। কারণ যেমনে আয় তেমনি কি ব্যয়। তোমার ওই টাকা সুইস ব্যাংকে রেখে লাভ কি যদি বংশের কেউ ভোগ করতে না পারে? 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি কেউ ঘুমাইতে আরামে না পারে? ওই বিল্ডিং থুইয়া যদি জঙ্গলে দৌড়ান লাগে, ওই বিল্ডিং এর মাস্তানির লাভ কি? এর সে খেরের ঘর ভালো। প্যারাডো গাড়ি দিয়া ঘুরতেছো, এই প্যারাডো গাড়ির বাহাদুরি করে লাভ কি যদি ওই গাড়ি চাকা পাঞ্চার হয়ে যায় জীবন থেকে? এর চেয়ে রিক্সা ভালো। বলার চেষ্টা করি বলি, কিন্তু ফায়দা তো নাই, সব উল্টা পাল্টা। এ জাতির কপাল আর কবে করব? ভালো মানুষ এই দেশে থাকবে খুব কঠিন। আকাম সাকাম করবে, এগোই চেয়ার খালি। ভালো মানুষের কোনো সুযোগ নেই। কেউ যদি চাকরির ক্ষেত্রে ঘুষ না খায়, আরে খালি বদলায়, এহেনতে হেন, এহেনতে হেন। হবে না, হবে না। কেন হবে না? কেন? পারফেক্ট না। ওসি সাহেব ঘুষ খায় না। এরকম ওসি আছে না? এগো জীবন বড় কঠিন, খোঁজ নেন। কারণ ওই কেমনে বুঝাইতাম, সময় যেহেতু কথার পেছে আইয়েই করছে। একটা উদাহরণ, এক বাদশাহ স্বপ্ন দেখছে দেশের মধ্যে কাদাযুক্ত বৃষ্টি হবে। এই পানির বৃষ্টি, যে পানিতে কাদা ময়লা, এবং এই কথাও দেখছে যে এই পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। স্বপ্ন দেখা ঘুমের থেকে উঠে ওজিরকে বলছে, ওজির কি করা যায়? বলে ভালো পানিটা আগে জমা করে রাখি, আমরা দুইজনের দেশে বৃষ্টি হলে দুনিয়ার সব জনগণ খাইয়া পাগল হইল, আমরা পাগল হব না। কিছুদিন পরে বৃষ্টি হলো, জনগণ খাইয়া সব পাগল। ওই কাদাযুক্ত পানি পান করে দেশের সবাই কি পাগল। কে পান করে নাই বলেন তো? বাদশাহ আর উজির। জনগণ কয় বাংলা দেশের মধ্যে 2টা পাগল আছে। জনগণ কয় দুইজন, বাদশাহ আর উজির। তো বাদশাহ আর উজির যখন মানুষে সবাই পাগল কয়, উজিরে কয় বাদশাহ মহারাজ কি করা? কি করবা? কয় পানি পান আমরাও করি। বাদশাহ কয় তুমি করো, আমি করুন। উজিরও পানি পান করছে। কিছুদিন পরে উজির কয় বাদশাহ আসলেই আমি একটা পাগল। বাদশাহ কয় উজিরে যখন পাগল কয় আমি আর ছাগল থেকে গেলাম, আমিও পানি পান করি। বাদশাও পানি পান করছে। এখন দেশে একটাও পাগল নেই, সব পাগল। সব এক লাইনে এসে সমাজের অধিকাংশ মানুষ আমেরিকার পচা পায়খানা খাইয়া, রাশিয়ার পায়খানা খাইয়া, সুদ ঘুষ খাইয়া এখন কয় আমেরিকা শান্তি দেয়, রাশিয়া শান্তির মালিক, ইহুদি শান্তির মালিক, গ্রামীণ ব্যাংক শান্তির মালিক, সুদ ঘুষ শান্তির মালিক। হুজুরেরা কয় খবরদার, এগুলো শান্তির ঠিকানা না। হুজুরেরা পাগল। কিছু হুজুর আবার টাকা খাইয়া কয় না তোরাই ঠিক। কিন্তু যারা আসলেই মদিনার আশিক, হক
ওরা বলে মরে যাব, হারাম খাবো না। দুনিয়ার সবাই পাগল বললেও কিছু আসেও না, যায় না। এই হকদের কারণে দ্বীন ও ইসলাম এখনো জমিনে আছে। ভালো কথা বলার নাই তো বলবে কে, শুনবে কে? এই যে মোবাইলের বিরুদ্ধে এমন একটা বয়ান নাই বলি। এখন মানুষ কি কয়, এতগুলো হুজুর বয়ান করলো, কারো লাগলো না, ওনার লাগলো কেন, বাদ দে হুজুর, আমগো আকাম চলবে, হুজুর চলবে না। আকাম চলবে, হুজুর চলবে না। এদেশে হুজুরের অভাব আছে, অতএব এই হুজুর বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। ঘরে ঘরে মোবাইলে জেনা চলতেছে, চেহারার মধ্যে কোনো নূর নেই। শুধু কি তাই, মানুষ বাঁচতে চায় অনেক দিন, কিন্তু যে মেডিসিন হাতে নিয়ে ঘুরে, এই মেডিসিন হলো দ্রুত মরার মেডিসিন। মোবাইল মানুষকে দ্রুত মেরে ফেলবে। জীবনও শেষ, যৌবনও শেষ, লেখাপড়াও শেষ, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, চেহারা দুর্বল। এই মোবাইল খবরও তো নাই। একথা বুঝেও না। যারা মোবাইল চালাও, আজকে বাসায় গিয়া গুগলে লিখবে গজব্যা মানুষ। যারা মোবাইল ছাড়া ভাত ভাল লাগে না, ভাতও খায়, মোবাইলও দেখে। কেমন নেশা! প্লেটের পাশে মোবাইল খাড়া করাই রাখছে, লোকমা দেয় একটা, মোবাইলে চায় আধা মিনিট। গুগলে সার্চ দিবি, আজকে বাসায় গিয়া যুবকদেরকে বলছি, গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। আজকে দেখো বাবা, আমি নিজের থেকে বানায় বলি, আমার এত প্রয়োজন নাই তোমার সাথে কোন আঘাতমূলক কথা বলো। গুগলে দেখবা এই টাচ মোবাইলে কি কি ক্ষতি হয়। চোখের পাওয়ার থাকবে না, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, লেখাপড়া শেষ, জীবন শেষ, যৌবন শেষ। ওই যে ধান ক্ষেতের মধ্যে দেখছো না, জামা লাঠির মধ্যে জামা এরকম টানায় রাখে, দূরের থেকে মনে হয় এক মানুষ, ওদের হাড়ি দেশে রসের হাড়ি মাথা বানায় রাখছে। এরকম আছে না নাই? ওটা আসলে মানুষ। তো তুই আসো ওই অবস্থা, ভিতরে কিচ্ছু নাই। এই মোবাইল দেখতে দেখতে ভিতরের সব শেষ, কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, চরিত্র শেষ, কিচ্ছু নাই। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, কথাগুলো অন্তরও ঢুকতেছে না, কারণ নেশা, পাগল করা হয়ে গেছে। মা পর্যন্ত গালি দিবে শুধু মোবাইলকে ঠিক রাখার জন্য। কত যুবকরা বাবারে গালি দিচ্ছে, এই মোবাইলের কারণে মাকে গালি দিচ্ছে। এই মোবাইলের কারণে বহু সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করেছে। টাকা চুরি করে ডেলি এমবি ভরার জন্য, মা বাবায় না দিলে চুরি করে। এরপর চুরির সুযোগ না থাকলে বন্ধুর পকেট মারে। এরপর সুযোগ না পাইলে কয়েকজন মিলিয়া দোকান চুরি করার চক্রান্ত করে। এই মোবাইল তাহলে মানুষ বাঁচতে চায় বেশি, কিন্তু হাতিয়ার হাতের মধ্যে যেটা দ্রুত মরার হাতিয়ার, আর যুবকদের জন্য আর একটা মরণ হাতিয়ার, মরণের অস্ত্র, বাইক। কি বাইক? আহা, কত যুবক চলে গেল এই বাইক কইরা। ওটার উপরে উঠলেই শরীরে আগুন লাগে, গরম, কি এর শীত, চাইরদিকে খেলে আগুন। এই জন্য শুরুতেই বলছি, কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন কোন পীরের বয়ানও কপাল খুলবেন। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদেরকে দান করুন। মাদ্রাসার মাহফিল যেহেতু, আমি মাদ্রাসা নিয়ে দু চারটি কথা বলে মোনাজাত দিয়ে দিব। সেই ক্ষেত্রে আর রহমান সূরার কয়েক টুকরো আয়াত করেছি। কিছু কথা বলবো আপনাদের ধৈর্যের উপরে। ধৈর্য না থাকলে হঠাৎ করে হাত দুইটা উঁচু করে মোনাজাত দিয়ে নেমে যাবে। মোনাজাত কি আমি দিব না আর কেউ? কথা কে দিবে?
মোনাজাত লইয়া তো পিলা কিলো মোনাজাত আমি দিলাম কেন, অনুমতি নিলাম না কেন? সভাপতি, সেক্রেটারি, কমিটির কত কাবজা। কে দিবে মোনাজাত বলেন, আগে বলেন তাড়াতাড়ি। কথা কয় এটা না বললে তো আমি দিয়া ফেলাইতাম। এইবার মুরাদনগর আমার থেকে বিদায়। অনুমতি ছাড়া মোনাজাত দিল কেন? শেষ, জীবন শেষ। তো সভাপতি সাহেব আপনাদের পরিচিত হযরত পীর সাহেব, তিনি বসে আছেন, দোয়া করবেন, মোনাজাত দিয়ে যাবেন। আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলেই বিদায় নেব। তরজমাটা বলে নেই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিখাইলেন যিনি। রহমতের নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে তাদের থেকে বড় দামি আর কেউ নাই যে কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে। কোরআন ডাইরেক্ট শিখানো এটাও বড় দামি। আবার কোরআনের ব্যাখ্যা শিখানো, যেমন এই মজলিসটাও কোরআন শিক্ষার মজলিস। নবীজি বলেন উলামায়ে আহলে হকের মজলিসে বসিয়া দ্বীন ও ইসলামের একটা মাসআলাও যদি তুমি শিখতে পারো, 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। উলামায়ে আহলে হকের মজলিসে বসে দ্বীন ও ইসলামের অনেকগুলো বিষয় যদি তুমি শিখতে পারো, 1000 রাকাত নফলের সওয়াব আল্লাহ। উঠো কেন? বৈশোকা ওই তোর মতো কত যুবকরা রাস্তায় ঘুরে, ঢুকছো কেন? ডিস্টার্ব করো কেন? আর দাওয়াত দিয়ে আনছো কেন? কষ্ট করে একজনের ডিস্টার্বে আর একজনের ক্ষতি করো। শুরু করলাম এর মধ্যে ডিস্টার্ব শুরু। কেন আমার দাওয়াত দিয়ে কষ্ট করে আনছেন? কত মা বোনেরা পর্দার আড়ালে আছে না? শুরু করলাম একটা লাইন মতো, ফট করে একটা ডিস্টার্ব শুরু হয়েছে। তো তোমার বসার অভ্যাস না থাকলে ঢুকছো কেন? তুমি বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শুনো, মাঝখানে দিয়ে তুমি চলে যাও, দেখবো না, ডিস্টার্ব হবে না। কত মুরব্বীরা বসে আছে, কত আলেমরা বসে আছে, ফট করে উঠা হাঁটা শুরু হলো। কি কথা বলতেছিলাম দেখছেন? আহা, এই মজলিস বড় দামি মজলিস, কোরআনের মজলিস। কোরআন এমন একটা দামি কিতাব, দুনিয়াতে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না? ভালো করে খেয়াল করো যুবক বাবারা, রাগ কইরো না। খুব মহব্বত নিয়ে কথা বলতেছি, দিল থেকে বলতেছি। ভাই 2-1 ঘন্টা বসলে কি ক্ষতি হবে তোমার? আমার কথা যে মানতে হবে এজন্য তো তুমি বাধ্য না। এরপরেও যদি আল্লাহ কাউকে হেদায়েত দেয়, সে আশাই তো আর কি। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ তাআলা একমাত্র মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। কেমন দামি? বলে আমি আল্লাহ এদের জন্য জমিনে চলার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার ব্যবস্থা করেছি।
আমি আল্লাহ এদের জন্য পিওর খানার আয়োজন করেছি। পিপিলিকার খানাও আমি আল্লাহ দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি আল্লাহ দেই, উড়ন্ত পাখির খানাও আমি আল্লাহ দেই, নদীর মাছের খানাও আল্লাহ দেন। কিন্তু মানুষের খানা আলাদা। মানুষের খানা বড় পিওর, বড় সুস্বাদু, এবং সব খানা কাবার লাগায় দিছেন। তুমি ভাত খাইবা, চাল কাবারে লাগানো, বের করে খাও। তুমি রুটি খাইবা, গমটা কাবারের মধ্যে দিয়ে দিছি, বের করে খাও। তুমি মাছ খাবা, কাবার খুইলে এরপরে মাছ খাও। তোমার জন্য পিওর, যেন ভেজাল না ঢুকে। তুমি গোশত খাবা, চামড়ার কাবার লাগায় দিছি, চামড়া খুলে খাও। তুমি ফল খাইবা, কাবারের মধ্যে ঢুকায় রাখছি, কলা খাও, কাবার খুলে খাও। তরমুজ খাও, কাবার দিয়ে রাখছি। কাঁঠাল খাও, কাবার দিয়ে রাখলাম। এরে বান্দা, আবার কিছু ফল আছে, এগুলো আলাদা কাবার দেওয়া লাগে না, হালকা দিছে, তবে কাবার শুদ্ধ খা, কোনো বাধা নাই। তবে এমন যে সিস্টেম করে দিছি, বাহিরের ময়লা এর গায়ে লাগবে না। আঙ্গুর খাও, কাবার শুদ্ধ খাও। আবার হালকা ময়লা থাকলে এই মেডিসিন দৌত করার জন্য পিওর পানির আয়োজন আমি করেছি। তোর বাবায় তোরে পানি দেয় নাই, আমি পানির ব্যবস্থা করেছি। তোর 14 গোষ্ঠী কেউ তোর জন্য খানার আয়োজন করে নাই, আমি আল্লাহ তোমার জন্য খানার আয়োজন করেছি। দুনিয়াতে চলার জন্য তোমার আলোর প্রয়োজন। দুনিয়ার কোন নেতা নেত্রী তোর আলোর ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করেছি। এই আলোটা অস্ত্র দিয়া, যন্ত্র দিয়া দইরা মানুষ বিদ্যুৎ বানাইয়া তোর থেকে টাকা খায়। আমি আল্লাহ তোর খানার জন্য, তোর সুস্থতার জন্য যা দিলাম সব তোর উপকারে। ভিটামিন, ফল, যত ভেজাল আছে আমি আল্লাহ ভেজাল ঢুকাই নাই। নিমক হারাম মানুষ, মানুষের খানায় ভেজাল করেছে। মানুষ বড় নিমক হারাম। পিওর ফলটাকে ভেজাল করেছে। মাছ ভালো, ভেজাল ঢুকাইছে, নিমক হারাম মানুষ। চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, নিমক হারাম জানোয়ার মার্কা মানুষগুলো ভেজাল ঢুকাইছে। ওমরে ফারুক দিনের বেলা মানুষের বিচার আচার করে, রাতের বেলা রাষ্ট্র পরিচালনার দরজায় তালা লাগাইয়া মানুষের বাড়ি বাড়ি যায়, খোঁজ নেয় কি হালাত। ঘুরে ঘুরে দেখে এক বাগানের ভিতরে একটা বাতি জ্বলে। ওমর একা গিয়া সেখানে দাঁড়াইলেন। ছোট একটা ঘর, ঘরের ভেতর থেকে আওয়াজ, 2 মহিলার আওয়াজ আসতেছে। একটা মহিলা মা, আর একটা মেয়ে। মা মেয়েকে বলে, এই মেয়ে, বাজারে গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিস। মেয়ে কয়, মা, ওমর যদি জানে কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর কই? ওমর গোপনে দাঁড়ানো। মা বলে, দুধের মধ্যে পানি দিবি, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতগুলো কথা শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা ওই নারী, মহিলা এবং মেয়েটাকে ডাকালেন। দুজনকে ডাকাইলেন। ভয়ে তারা কাঁপতেছে। ওমর তলব করছে, উপায় নাই। ওমরে ফারুক মুস্কি হেসে সান্ত্বনার বাণী দিয়া বললেন, মা, কোনো ভয় নাই, আপনার কপাল সান কপাল। আপনার মতো কপালওয়ালা জমিনে এমন মা হলে তো কতই না শান্তি। বলে কি? বলে, আপনি এমন একটা মেয়ে পাইছেন, এটা একটা আপনার মুক্তার দানা ঘরে আসছে। আপনার মেয়ে এত আল্লাহর ভয় নিয়ে চলে, তাকওয়া নিয়া। আমি ওমর বড় খুশি। আপনি যদি রাজি হয়ে যান, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? আমি রাজি নেই। হ্যাঁ, কি খুশি! মা শুকর আদায় করলেন। ওই মেয়েটা ওমরের মেয়ের ছেলের সাথে বিবাহ হয়ে গেল। এই মেয়ের গর্ভের ধারায় চলে আসে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদ।
ভাইরা আমার, দামি বড় মজলিস, মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন। এক দিলেন ব্যক্তি, আর এক দিলেন কিতাব। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। বিদায় বেলা রহমতের নবী বলে গেলেন, চ্যালেঞ্জ দিলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি রহমতের নবী 63 বছর হায়াতের শেষে বিদায় নিয়া রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবো। আর আমার উম্মতের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, ধরে যদি রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নাম্বার কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ সুন্নাত। 1500 বছর হয়ে গেল।